আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। ইউটিউব রিও চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরমান আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে একটা সিআরটি টিভির হরিজেন্টাল সমস্যা নিয়ে আলোচনা করব। তো হরিজেন্টাল সমস্যা অনেক কয়েক প্রকার হয়ে থাকে। আসুন দেখি এটার সমস্যাটা কী ধরনের। টিভি অন করলাম, দেখেন এটা একটা হরিজেন্টাল সমস্যা। হরিজেন্টাল সমস্যা অনেক কয়েক প্রকার হয়ে থাকে, এর আগেই বললাম। তো তার মধ্যে এটি একটি। তো এই সমস্যাগুলো আমি ধারাবাহিকভাবে একের পর এক আপনাদের দেখাবো। এটা আজকে এটা দেখালাম, হয়তো পরবর্তীতে আরেকটা দেখাবো। এখন টিভিটা আমি বন্ধ করলাম। এখন টিভিটার ব্যাকপার্টটা আমি খুলে নেব। একে একে টিভির সমস্ত নাট আমাকে খুলতে হবে। তো ভিউয়ার্স, আপনারা হয়তো ভিডিও দেখে অনেকে অনেক ধরনের প্রশ্ন বা কমেন্ট করতে পারেন। তো সকল প্রশ্ন এবং কমেন্টের জন্য আপনাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা আমি করে রেখেছি। সেটা হলো আমার একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন। হয়তো অনেকে আমার ফেসবুক গ্রুপ খুঁজে নাও পেতে পারেন। সেক্ষেত্রে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা ওখান থেকে আমার গ্রুপে জয়েন করতে পারবেন। তো এখন দেখেন, আমি টিভির ব্যাক কভারটা খুলে ফেলেছি। এখন আমার যে হরিজেন্টাল সমস্যা, এই সমস্যাটার কারণ হচ্ছে হরিজেন্টাল আইসিতে ভোল্টেজটা আমার ঠিকমতো পাচ্ছে না। অর্থাৎ আইসি নাম্বার হচ্ছে ৭৮০৪০। ৭৮০৪০ও হতে পারে, ৭৮০৪১ও হতে পারে। তো এই দিকটা অবশ্যই রাখবেন। এই যে দেখেন, এখানে একটা ক্যাপাসিটার ফুলে গেছে। দেখি ক্যাপাসিটারটা কোন জায়গায়। এই যে দেখেন, ক্যাপাসিটরটা ফুলে গেছে। এখন আমি দেখবো ক্যাপাসিটরটা কোথায় ভোল্টেজটা সাপ্লাই দিছে, যেহেতু এটা ফিল্টার ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করে। এই যে দেখেন ক্যাপাসিটরের দুইটা। এখন এই পেনটা আমি হাঁটাইয়া দেখবো এখান থেকে। এই জায়গায় এই যে সরাসরি হরিজেন্টাল আইসিতে আমার ভোল্টেজটা চলে গেছে। তো যেহেতু ক্যাপাসিটরটা ফোলা, অবশ্যই ক্যাপাসিটরটা খারাপ হতে পারে। তো আমি ক্যাপাসিটরটা চেঞ্জ করে দেখবো। দেখেন হরিজেন্টাল আইসিতেই এই ক্যাপাসিটরের মাধ্যমে ফিল্টারিং করে ভোল্টেজটা দেওয়া হয়েছে। তো আমি ক্যাপাসিটরটা খুলে নেই। তো আমি ক্যাপাসিটরটা খুলতেছি, আপনারা ধৈর্য সহকারে থাকেন। ক্যাপাসিটরটা আমার খোলা শেষ। দেখি এখন ক্যাপাসিটরটা, এই যে এই জায়গায় ক্যাপাসিটরটা ছিল। এই যে দেখেন ক্যাপাসিটরটার পিছন সাইড ফুলে গেছে। এই যে এখন বোঝা যাচ্ছে, দেখেন। এখন এটা আমি মিটার দিয়ে পরিমাপ করে দেখব। মাল্টিমিটারের সাহায্যে এটাকে আমি পরিমাপ করে দেখব। সিলেক্টর সুইচটা আমি সিলেক্ট করে নিলাম। ক্যাপাসিটরের মাপ দেখাবে আপনার মিটার শো করে আস্তে আস্তে কমে যাবে। তো এটা কোনো সই করতেছে না, অতএব এটা সমস্যা। তো আমি এই ক্যাপাসিটরের নাম্বারটা দেখব। ও মাই গড, ৪৭৭ 25 ভোল্ট। ৪৭৭ মাইক্রোফ্যারাড 25 ভোল্ট, এটা থাকার কথা ৪৭৭ 35 ভোল্ট। এই যে দেখেন, এটা কিন্তু ৪৭৭ 35 ভোল্ট। এই মাপের থাকার কথা ছিল, সে জায়গায় লাগিয়েছে ৪৭৭ 25 ভোল্ট। এখানে কিন্তু থাকে সাধারণভাবে ৪৭৭ 35 ভোল্ট। তো এখন দেখেন, এটাকে আমি মিটার, এই যে দেখেন মিটার কাটা শো করতেছে, আবার আস্তে আস্তে কমে আসতেছে। কিন্তু এই মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের মাপ কিন্তু এরকমই হয়। দেখেন আবার মিটার ঘুরাই ধরলাম, তার মানে এটা ঠিক আছে। আর পুরোনোটা আবার মাপ দিয়ে দেখি। দেখেন এটা কোনো মাপ শো করতেছে না, এটা নিশ্চিত খারাপ। ক্যাপাসিটরের মাপ একবারে যদি শো না করে তাও খারাপ, আবার যদি শো করে ডাইরেক্ট শর্ট হয়ে থাকে তাও খারাপ। এখন আমি নষ্ট ক্যাপাসিটরটা ফেলে দিয়ে এখন ভালো ক্যাপাসিটরটা লাগাবো। এই যে সাদা সাইডটা দেখতেছেন, এটা কিন্তু মাইনাস সাইড, অর্থাৎ নেগেটিভ সাইড। দেখেন সার্কিটের মধ্যেও নেগেটিভ সাইড আছে, অর্থাৎ এই সাদার সাথে এই সাদার মিলাইয়ে আমি লাগিয়ে দিই। অনেক সময় হয়তো অনেকে ক্যাপাসিটর খোলার পর এখন দিক নির্ণয় করতে পারেন না যে কোন সাইড প্লাস লাগাবো কোন সাইড মাইনাস। এই জন্য সার্কিটের মধ্যেও দিক নির্দেশনা দেওয়া থাকে। তো আপনারা এভাবে কাজ করবেন। আমি ক্যাপাসিটরটা সোল্ডারিং করে নেই। এখন সোল্ডারিং করতেছি, দেখেন সোল্ডারিং করতেছি।
সোল্ডারিং আমার শেষ। এখন বাড়তি অবশিষ্ট অংশটুকু কেটে ফেলে দিলাম, ক্যাপাসিটরের পায়ের অবশিষ্ট অংশটুকু কেটে ফেলে দিলাম। এখন সার্কিটটা আমি ঘুরাই নিলাম। আমি সার্কিটের যে প্রয়োজনীয় জ্যাকগুলো খুলেছিলাম সেগুলো এখন লাগিয়ে দেব। তো জ্যাকগুলো লাগা শেষ হলে, অর্থাৎ প্রত্যেকটা তারের, অর্থাৎ কেবলের যে কানেকশনগুলো সকেটের মধ্যে লাগিয়ে দিতেছি। আমার তারের জ্যাকগুলো লাগা শেষ। এখন আমি সার্কিটটা বডিতে আটকিয়ে নেব। এখন আমি টিভিটা ঘুরাইয়া টিভিতে পাওয়ার দিয়ে দেখব সমস্যাটার সমাধান হলো কিনা। এখন আমি টিভিতে পাওয়ার দিলাম, দেখেন লাইট আসতে একটু সময় লাগবে। এই যে দেখেন আমার টিভি এখন পুরো কমপ্লিট, হরিজেন্টাল আর কোনো সমস্যা নেই। এখন আমি টিভিটা ফিটিং করতে পারি। এখন আমি টিভিটা ফিটিং করে ফেলবো। তো আমি টিভির পিছনের কভারটা লাগিয়ে ফেলতেছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।